মধু নিতে ছোটে, গাছে গাছে কত রঙের কত ফুল ফোটে, আর ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে। তোমার পানে যাতে ছোটে আমার মন, শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকে আমি বাঁচে যতক্ষণ, তোমাকে পুজি আমি বাঁচে যতক্ষণ, শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচে যতক্ষণ। লিল্লাহি তাকবীর। জায়গা জায়গা ফাঁকা আছে, এই শূন্য স্থানগুলো পূরণ করবেন আপনারা। পিছনে না বসে সামনে যে জায়গাগুলো ফাঁকা আছে সেগুলো পূরণ করবেন। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, ওই স্টেজে বসে থাকা ওলামাই কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি শুননেওয়ালি মোমেনা সলেহা আমার মা ও ভগ্নীগণ, সর্বাগ্রী আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, নামাক হালালি করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া রুজি ভক্ষণ করে আমরা জীবিত আছি, যে রবের হাতে আমার আপনার জান, যে রব চাইলে আমাকে আপনাকে মুহূর্তের মধ্যে হাসাতে পারেন আবার কাঁদাতে পারেন, সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের সাথে ইমানি জজবা বুকে নিয়ে সকলে আমরা সেই রবের সিদ্ধসানা করি, বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রসুল তাজদারে মাদানী রাহমাতুল্লিল আলামিন দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিস এবং কোরআনের আয়াত আপনাদের সামনে তুলে দেব ইনশাআল্লাহ। তারপরে আজকের এই জলসার যে উদ্দেশ্য সেই দিকে আমি হাত বাড়াবো ইনশাআল্লাহ, সেই নিয়েই আলোচনা আজকের হবে। জি, আলোচ্য বিষয় আজকে আপনাদের সামনে আমি তুলে দিচ্ছি, তা হচ্ছে পৃথিবীতে আমরা এই পৃথিবীর সায় সম্পদ আমরা দেখতে পাচ্ছি, স্বচক্ষে দেখছি, উপার্জন করছি। আমার আপনার বাড়ি আছে, গাড়ি আছে, জমি আছে, জায়গা আছে, টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কোনো জিনিসের কমি নেই, সবই আছে। মা জননী কর্ণপাত করে শুনবেন, ভাই বাবাজান সকলে শুনবেন। আমার আপনার দেখছি সব কিছু আছে, আচ্ছা আসলে কি সেইগুলো আপনার না কার? আপনার আসল সম্পদ কি? আপনার প্রকৃত সম্পদ কি? এই নিয়ে আলোচনা আপনাদেরকে শোনাবো। জি, আজকে আমরা দেখি এই গাড়ি বাড়ি জমি জায়গা ধন সম্পদ, এগুলি দেখে আমরা মনে করি এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার, আমি আপনি বলে থাকি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাই বলেছেন। আদম সন্তান বলে মালি মালি, এই সম্পদ আমার, এই গাড়ি আমার, এই বাড়ি আমার, এই জমি আমার, ব্যাংক ব্যালেন্স আমার, এই বলে আমার 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 বলে সব কিছুকে আখ্যায়িত করে। সে যেন বলে এটা আমার, ওটা আমার, ওটা আমার। নবীজি বলেন উম্মত রে, তুমি বলো আমার 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 বলো, কিন্তু আমি নবীজি তোমাকে বলছি তুমি শুনে নাও। এ উম্মত উম্মতিরা, আমি নবীজি তোমাদেরকে বলছি শুনে নাও। পৃথিবীতে তুমি বলো আমার আমার আমার, কিন্তু আমি নবীজি বলছি তোমার কিছু নয়, মাত্র তিন ধরনের সম্পদ হলো তোমার। তিন ধরনের সম্পদ হচ্ছে তোমার। তিন ধরনের কি কি? এবারে আসেন সোজা হাদিস দিয়ে আপনাদেরকে আলোচনা শুরু করে দিচ্ছি। আল্লাহর নবী বলেন
মা আকালা ফাফনাও আও লাবিসা ফাবলাও আও আতাফাক্তানাও। রে উম্মাত উম্মাতিরা শোনো, এ আদম সন্তান সন্ততি শুনে নাও, তুমি বলো আমার 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 আমার, তোমার কিছু নয়। তিন ধরনের সম্পদ হলো তোমার অরিজিনাল সম্পদ, প্রকৃত সম্পদ তোমার, যেগুলি তোমার কাছে কেউ ভাগ গোছাতে পারবে না, যেগুলি তোমার নামে রেকর্ড হয়ে গেলে কেউ কোনো পৃথিবীর কোনো জজ, পৃথিবীর কোনো উকিল কেটে দিতে পারবে না। তিন ধরনের মধ্যে এক ধরন হলো, এক প্রকার হলো মা আকালা ফাফনা। উম্মাত রে, যেটা তুমি জীবনে বেঁচে থেকে যেটা তুমি ভক্ষণ করবে, যেটা তুমি খাবে, যেটা তুমি পান করবে, এটা হলো তোমার, এটা হলো তোমার। খেয়ে নিলে সেটাকে তুমি পচিয়ে দিয়ে সেটাকে বের করে দিলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ, এতে কেউ ভাগ গোছাতে পারবে না। নাম্বার 2, তোমার দ্বিতীয় নম্বর প্রকৃত সম্পদ হলো আউলা বিসা ফাবলা। দ্বিতীয় নম্বরটা হচ্ছে নবীজি বলছেন, যেটা তুমি পরিধান করলে, তোমার গায়ে পরিধান করলে, যে পোশাকটা তুমি পরে ছিঁড়ে ফেলে দিলে, পুরনো করে দিলে, ছিঁড়ে দিলে, পুরনো হয়ে গেল, ফেলে দিলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। রে উম্মাত উম্মাতিরা শুনে নাও, তৃতীয় নাম্বার সম্পদ হলো আও আতাফাক্তানা, যেটা তুমি আল্লাহর পথে দান করবে। দুনিয়ায় বেঁচে আছো, দুনিয়াতে বেঁচে আছো, তুমি জীবিত আছো, দুনিয়ার জীবন এখনো তোমার চলছে, তুমি এই জীবনে যতটা তুমি আল্লাহর পথে দান করবে, যেটা তুমি আল্লাহর পথে দিয়ে দিলে, গরিব মিসকিন বিধবা ইয়াতিমকে মসজিদ মাদ্রাসায় যেটা তুমি দিয়ে দিলে, দুনিয়ায় বেঁচে আছো, পরকালের জন্য জমা করে দিলে, আল্লাহর রাহে দিয়ে দিলে, এটা হলো তোমার নিজের সম্পদ। এই সম্পদকে কেউ কেটে দিতে পারবে না, এটা তোমার নামে রেকর্ড হয়ে গেল, এটা তোমার নামে রেজিস্ট্রি হয়ে গেল, এটা এমন রেজিস্ট্রি হলো রে, পৃথিবীর কোনো ক্ষমতা কেটে দিতে পারবে না, সেটাকে মুছে দিতে পারবে না। এরপরে আপনি আমি বলবো, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীতে আমি আপনি হয়তো প্রশ্ন এটা করতে পারে, আমাদের যে সম্পদগুলি আমি আপনি দেখে, যে গাড়ি বাড়ি জমি জায়গাগুলো আমরা দেখতে পাই, তাহলে এগুলি কার, এগুলি কার, এগুলি কার, এগুলি কার, এতগুলো জমালাম, এতগুলো করলাম, এগুলি কার? নবীজি বলেন, ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস। রে উম্মাত উম্মতিরা শুনে নাও, এর ব্যতীত, এই তিন ধরন সম্পদ ব্যতীত, যে সম্পদ তোমার চোখের সামনে ভাসে, যেগুলি তুমি উপার্জন করেছো, যে গাড়ি বাড়ি তোমার কাছে আছে, এগুলি তোমার নয়। যেদিন আমি আপনি কবরে চলে যাব, আমাকে আপনাকে চিরজনমের বিদায় জানিয়ে দেওয়া হবে, আমার আপনার আত্মীয়, আমার আপনার ওয়ারিসেরা চলে আসবে, আমার আপনার ওয়ারিসেরা এসে বিলি বন্টন করে নেবে, ভাগ করে নেবে, আমার আপনার আমার বলে কোনো লাভ হবে না, হবে না, হবে না। ভালো করে হাদিস শুনবেন। একটা হাদিস দিলাম, নিজের সম্পদ কি পেলাম, যেটা আল্লাহর পথে দিলাম, প্রকৃত সম্পদ হচ্ছে এটা। যেটা খেলাম, যেটা পড়লাম, দুনিয়ায় খেলা শেষ, দুনিয়ায় এর খেলা শেষ। এবার পরপারের জীবন, যে জীবন আমার আপনার চিরস্থায়ী, যে জীবনের শুরু আছে শেষ নাই, এই পৃথিবীতে আমি আপনি এসেছি, শুরু হয়েছে আমার আপনার, শেষ হবে। এর পরের যে জীবন হবে তার শুরু হবে কিন্তু শেষ নেই, ওটা হচ্ছে প্রকৃত জীবন। মরণের পরের জীবনটা হচ্ছে আমার আপনার আসল জীবন। সেই জীবনে যেই সম্পদ আমি আপনি আল্লাহর পথে দান করলাম, সেটা হলো নিজস্ব সম্পদ, সেটা হলো নিজস্ব সম্পদ। এরপরে আর একটা হাদিস আপনাদেরকে বুঝাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, ওয়াজ করছেন, আলোচনা শোনাচ্ছেন। এমন সময় আল্লাহর নবী বলছেন, আইয়ুকুম মালু ওয়ারিতিহি, আইয়ুকুম মালু ওয়ারিতিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। আল্লাহর নবী বললেন, রে আমার সাহাবীরা,
আমার সাহাবীরা, তোমরা বলো, তোমরা কে এমন আছো যে নিজের সম্পদকে ছেড়ে দিয়ে, নিজের অর্থকে ছেড়ে দিয়ে, নিজের টাকা পয়সা ধন দৌলতকে ছেড়ে দিয়ে তোমরা তোমাদের নিজের সম্পদকে ভালো না বেসে তোমরা তোমাদের উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসো, তোমাদের উত্তরাধিকারী তোমাদের ওয়ারিসদের সম্পদকে ভালোবাসো। আল্লাহর নবী যখন এইরকম প্রশ্ন করলেন, এইরকম কথা ছুড়ে দিলেন, সাহাবায়ে কেরামেরা জবাব দিলেন,